অ্যাপেলের প্রাণ টিম কুক। টিমোথি ডোনাল্ড কুক বা টিম কুক হলেন একজন আমেরিকান ব্যবসায়ী ও অ্যাপেল ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। একজন পরিশ্রমী মানুষের সাফল্যের চূড়ায় আরোহণের প্রকৃত উদাহরণ তিনি। আমেরিকান এই বিজনেস এক্সিকিউটিভ ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জীবন কথা লিখেছেন। টিম কুক 1998 সালে অ্যাপেল ইনকর্পোরেটেডের ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। তিনি অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড সেলসে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন এবং স্টিভ জবসের প্রধান নির্বাহী থাকাকালে তিনি অ্যাপেল ইনকর্পোরেটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্টিভের মৃত্যুর পর টিম কুক অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর আগে স্টিভ জবস অসুস্থ থাকাকালীন কুক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। 2012 সালের শুরুতে অ্যাপেল ইনকর্পোরেটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা টিম কুককে অ্যাপেলের 10 লাখ শেয়ার পুরস্কার হিসেবে প্রদান করে। এসব শেয়ার 2016 থেকে 2021 পর্যন্ত কার্যকর হয়। 2012 সাল পর্যন্ত অ্যাপেল টিম কুককে প্রায় 378 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে, যা তাকে ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নির্বাহীদের মধ্যে শীর্ষে নিয়ে গেছে। টিম কুকের জন্ম যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় 1960 সালের 1 নভেম্বর। এখানকার রবার্টসেলে তার বেড়ে ওঠা। বাবা ছিলেন শিপইয়ার্ডের একজন কর্মী এবং মা ছিলেন গৃহিণী। কুক রবার্টসডেল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1982 সালে অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও প্রকৌশলে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি 1988 সালে ডিউক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 1982 সালে অবার্ন থেকে স্নাতক করার পর কুম আইবিএম কম্পিউটার নিয়ে পার করেন প্রায় 1 যুগ। এর মাঝামাঝি সময়ে তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ের ফুকুয়া বৃত্তি অর্জন করেন 1988 সালে। এরপরই তিনি ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক্সের পুরনো কম্পিউটার বিক্রি শাখায় চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগ দেন। কেরিয়ারের ক্ষেত্রে একটু একটু করে বড় হতে থাকা কুক 1998 সালে স্টিভ জবসের অ্যাপেলে যোগ দেওয়ার আমন্ত্রণ পান। তখন তাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর কুকের নানা পদক্ষেপের কারণে অ্যাপেল কোম্পানির ব্যবসায় গতি বেড়ে যায় কয়েক গুণ। এ সময়ে অ্যাপেল কোম্পানির ফ্ল্যাশ মেমোরি, আইপ্যাড ন্যানো, আইফোন, আইপ্যাড, টাচপ্যাডের প্রসার হতে থাকে বিশ্বব্যাপী। এসবের আকাশচুম্বী ব্যবসায় ফুলে ফেঁপে ওঠে অ্যাপেল। অ্যাপেলের দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে কুকের কেরিয়ারের রঙও। 2011 সালে প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে সরে দাঁড়িয়ে স্টিভ জবস টিম কুককে তার স্থলাভিষিক্ত করেন। এর 6 সপ্তাহ পরই স্টিভ জবস প্যানক্রিয়াটিক ক্যান্সারে মারা যান। অ্যাপেলের জন্য টিম কুকের উপর নির্ভরতা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। জবসের মৃত্যুর পর কুকও যেন অ্যাপেলকে নিজের করে নিলেন এবং গুরুত্বপূর্ণ কিছু জায়গায় লোকবলের পরিবর্তন আনলেন। এতে কোম্পানিটির আয় বেড়ে গেল আরও বহুগুণে। কুকের অধীনে অ্যাপেল শুধু ব্যবসাই করেনি, তারা বহু ধরনের বদান্যতায় সংশ্লিষ্ট ছিল। কুক ছোটবেলা থেকেই প্রচণ্ড কৌতূহলী ছিলেন। দুর্গম এলাকায় চলা, সাইক্লিং করা এবং জিমে যাওয়া ছিল তার নেশার মতো। এত কিছুর পরেও তিনি একাকিত্ব বেশি উপভোগ করেন। তার ভেতর কৃতজ্ঞতা বোধ ও ভালোবাসার এক অসাধারণ মিশেলের বসবাস রয়েছে। আর এ কারণেই তিনি জবসকে 2009 সালে তার লিভারের একটা অংশ কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থ জবস কোনোভাবেই তা নিতে রাজি হননি। স্ত্রী পুরুষের সম্পর্ক নিয়ে বিশ্বাসী নন বলে বিয়েটাও করেননি।